নতুন কাপড় পরে তৈরি হয়ে নিচ্ছি ঈদ বেড়ানে দেব বলে। আজকে থাকছে পুরো ব্লগ জুড়ে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। তো এই কুমিল্লাবাসীর সাথে দেখা কেমন হইলো? এটা বলো তো, আমার অনেক ইতিহাস। ইতিহাস বলেন না একটু। ইতিহাস বলতে গেলে এটা সকালে সেমাই রান্নার অবস্থা, যেহেতু দুধগুলো গরম করা হয়নি সেজন্য এটা একটু ফেটে গিয়েছে। এই প্রথম অনেকদিন পর সেমাই রান্না। যাই হোক, এটা একটা চটপটির কালার কেমন হয়েছে জানি না। আর হচ্ছে নুডলস। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ শেষ হয়েছে মাই ডিয়ার। ঈদ শেষ হয়েছে, আরো 2 দিন আছে ঈদ শেষ হতে। সাউরিন, ঈদ মোবারক। আমার মানা স্যার, ঈদ মোবারক। আল্লাহ, সাইব টায়ার্ড, সাইব টায়ার্ড। কারণ তুমি সবার বাসায় গেছো মনে হয় বেড়াতে, হ্যাঁ? তাহলে তুই ঘুম জাগি আজকে। ঈদের প্রথম দিন যেহেতু আমাদের ঘরের মেইন সদস্য অনুপস্থিত, যে রান্না বান্না নিয়ে সারাক্ষণ বিজি থাকতো, দায়িত্বটা যেহেতু নিজের ঘাড়ে চলে এসছে, সেজন্য একেবারে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ওরাও খুব টায়ার্ড, আর আমি এফাকে ঈদের শেষ বেলাটাকে মিস করতে চাইনি। চলে এলাম নিজ উঠোনে। কি দুর্দান্ত আকাশ, চারপাশে এই বাগান বিলাস, পাখিরা নিড়ে ফিরছে। ঈদটা কিন্তু ভালোই লাগছে। সন্ধ্যার সময় চলে এলো এই সুন্দর সুন্দর ড্রেস পরা কন্যারা। সাউরিন, কি করতেছো তুমি? সাউরিন, কি করতেছো? সাউরিন, সাউরিন, তাকাও তাকাও তাকাও, মাথায় টুপি দাও, মাথায় টুপি দাও। হ্যাট, হ্যাট না, তুলো। ইনাইয়া, তোমার নাম কি? হ্যাট। পারে, দেখতেছি একটু একটু। ঈদের দ্বিতীয় দিন ছবি তোলার পায়তারা তো থাকেই, এই ফাঁকে রেডি হয়ে গেলাম, যেহেতু আলো থাকতে থাকতে ঈদ দেখতে হবে। ছবি তুলে দিয়েছে সাই। ঈদ বেড়ানিতে চলে আসছি, এবং এটা হচ্ছে কামরুনের বাসায়। ওয়াও, আসসালামু আলাইকুম। ওয়াও, ইওর হাউস ইজ সো নাইস। আম গাছে আম ধরেছে। ওয়াও, এটা কি আম? ওরে, এটা হচ্ছে কামরুনের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাই। বাহ, আমার তো চমৎকার লাগতেছে বাড়িটা। ওয়া, তুই তো ফসিয়াল আছে, কিন্তু আমার বুঝো জিনিস কেন তুই যাই পারছো। হ্যাঁ, নজু মঞ্জিল। আচ্ছা, দাদা শ্বশুরের নাম নজমিয়া। ও, দাদার শ্বশুরের নাম হচ্ছে নজুমিয়া, বাড়ির নাম হচ্ছে সেজন্য নজু। ওকে, মাশাআল্লাহ। এটা কি খালি জায়গা না? আচ্ছা, এটা গ্যারেজ। অনেক বড় জায়গা রে ভাই, মাশাআল্লাহ। আমার নানার বাড়ি এরকমই, বুঝছো? আমার নানার বাড়িটা এরকম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার।
আচ্ছা, ওনারা হচ্ছে চার ভাই, চার ভাই। চার ভাই। চার ভাইয়ের চারটা ঘর। ওনারা হচ্ছে মহানগরীর হ্যাঁ, এখানে এখানকার স্থানীয়। আচ্ছা, আমি একটু ঢুকছি। সুন্দর এটা কিছু ড্রয়িং, এটা ড্রয়িং রুম। এই ডাইনিং, এটা হচ্ছে তুমি? এটা আমি, এটা ড্রয়িং। মাশাআল্লাহ। বেডরুম হচ্ছে তিনটা, এটা একটা বেডরুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে দেখাই হলো না, এই এটা প্রথম ছোট দেখা। ছেলের বেডরুম, এটা হচ্ছে ছোট ছেলের ও বেডরুম। তোমার ওখানে যে কি জানি উঠছিল যে উই পোকা, আমারে কত কি বুক আসছিল। কত কম যাচ্ছে। আচ্ছা, মোবাইলের কাছে তুমি তো বেসিন তো সুন্দর দিয়েছো, দেখি বেসিনটা তো সুন্দর দিছো। এটা ভালো হয়েছে বেসিনটা। আমি বেসিনের একটা ছবি নিয়ে নিই, কারণ বেড়াতে আসছি। আমি কামরুনের বাসায় আছে, খোলামেলা আসছে। ও, এটার সাথে আলাদা একটা রুম আছে না, অ্যাটাচ বাথ। ওরা সবাই রাতের বেলা কি করছে, সবাই ঘুম যাচ্ছে যে। না, রাতে চাকনা ছিল এটা। হ্যাঁ, রাতে ল্যাপটপ ইয়া ঠিক করছে যে ও তো সামনে পরীক্ষা তো কি করতে গেল। ও এটা বড়টাও কি বইতে পড়বে এটা। হ্যাঁ, আমি তো তোমাদের সবাইকে দেখছি, সুন্দর করছো রুমগুলো। ও ছাদে ছিল যে তোমরা সবাই, না? ছাদে ছিলাম যে। আচ্ছা, নিয়ে যাও আপনাকে ছাদে। ছাদে হ্যাঁ, অবশ্য হ্যাঁ। ছাদ করে ফেলছে তোরা, যেখানে আমরা সুন্দর, ছিলাম। হ্যাঁ। ঘর বানিয়ে ফেলছে যে। এই যে এটা একটা বাথ। ও, এটা অ্যাটাচ বাথ। হ্যাঁ, দুইটা অ্যাটাচ বাথ, একটা কমন বাথ। কমন বাথটা কোন দিকে? ওই যে ও আচ্ছা, ওটা কমন বাথ। কিন্তু তুমি তো ভালোই দিছো কমন। তখন বা রান্নাঘর নিচ্ছি আমি একটু। ও, রান্নাঘরে ক্যাবিনেট করছো উপরে, না? হ্যাঁ, হ্যাঁ। এটা কখন করছো? এগুলা ঘর ভাঙা পড়ে করছি যে। এগুলো আগে ছিল না, এগুলো ঘর বাহ। ভাঙা পড়ে টাইলস করা হয়েছে, কিনে করেছে, আগে নরমাল ছিল যে। এটা ঘর করা যখন এখানে বাইরে দিয়ে কি যাওয়া যায়? এটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, যাও যা। দেখি। বাইরেও গাছ গাছালি আছে, ইয়ে আছে, দেখতে পারবেন। লাগবে না, স্যান্ডেল লাগবে না, আমি এদিক দিয়ে একটু নিয়ে নেবো। ও আচ্ছা, এগুলো অনেক আগের আমলের হলো, কিন্তু খুব সুন্দর উন্নত ডিজাইনের বাড়ি। এই যে এগুলো তো ছোট ছোট না, এগুলো তো বিশাল বিশাল ঘর বাড়ি করছে। এই তুমি আমার সাথে কিছু করিও না, কারণ আমি তাড়াতাড়ি রাস্তায় বের না হলে আমি দৃশ্য দেখতে পাবো না, বুঝো নাই? দৃশ্য দেখতে হবে আমার। আমার একটা অটো রিক্সা। বোন, চার ভাই। 7 বোন 4 ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। তো 7 বোন 4 ভাইয়ের মধ্যে আপনি? আমি 3 নম্বর ভাইয়ের মধ্যে। আচ্ছা, আর বড় বোনরা? আমার বড় বোন আছে 4 জন। ও, বড় বোন 4 জন। বড় চারজন, ছোট তিনজন, মাঝখানে। আচ্ছা, তো এই কুমিল্লাবাসীর সাথে দেখা কেমন হইলো? মিলি ভাইয়ের সাথে এটা বলো তো, আমার এটা অনেক ইতিহাস। ইতিহাস বলেন না একটু। ইতিহাস বলতে গেলে এটা আমি একটা সাংস্কৃতিক সংগঠন করতাম। মাশাল্লাহ। আমি একটা থিয়েটার সন্দীপনের সাথে জড়িত ছিলাম, ওখানে ও গেছিল আবৃত্তি শিখতে, ওখান থেকে পরিচয়। তুমি আবৃত্তি জানো? এটা তো আমাদের বলো নাই কখনো। শিখতে না, গেছিল ওরকম যায় না, শিখতে পারিনি তো। ওখান থেকে কাজে চলে আসছে, ফেব্রুয়ারি বেড়ে চলে আসছে, শিখতে পারি নাই। শিখতে গেছিলাম তো শিখতে যাক পারি নাই। যাক যাক যাক, এই তথ্য আপনারা যারা জানেন না, শুনেন, যারা ওকে জানে না তারা কিন্তু এই তথ্যটা অবশ্যই জানবেন। এবং আমি দেখাই যে এতগুলো আয়োজন আমার দ্বারা খাওয়া সম্ভব না। তুমি আমার জন্য চা খাওয়াবা, চাটাই হচ্ছে যে সবচেয়ে বেস্ট। অনেক আয়োজন এখানে, আমি একটু দেখাই। চিকেন ফ্রাই, তারপরে কি এটা হচ্ছে ফিরনি, এটা হচ্ছে মহালাবিয়া। ও, মাহলাবি তুমি বানাইছো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহলাবি খাইতে হবে আমার। এটা হচ্ছে স্যুপ, এটা হচ্ছে অন্থন, এটা হচ্ছে নাগেট। আপু পছন্দ। না, আপনি বসেন। হ্যাঁ, তুমি চাটা নিয়ে বসো, একসাথে বসি। চাটা দিয়ে বসে আমি হ্যাঁ, হ্যাঁ। সুন্দর ছিমছাম একটা ফ্যামিলি, সুন্দর গল্প। আপনাদের সাথে আমি পুরো ভয়েস দিয়েই ডিরেক্ট ভিডিওটা শেয়ার করেছি। আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। চলে যাচ্ছি ছাদে। ছাদে আমার আসলে দেখার খুব ইচ্ছে। ছাদ থেকে অনেক দৃশ্য দেখা যায়, কিন্তু মিডলে তাদের এই স্পেসগুলো কিন্তু আমার বেশ লেগেছে। সুন্দর একটা বাড়িতে এসেছি আমি। এই মোটরসাইকেলটা কার? তোমার ভাষণ ছিল জাল দেখছেন। হ্যাঁ, আমি ভিআইপি থেকে এবার অনেক কাপড় চোপড় নিয়েছিলাম। লটারিতে যদি আমি একটা মোটরসাইকেল পাই, লটারি যদি মোটরসাইকেল পাই, আমরা না হাসা। হ্যাঁ, না না। ও হ্যাঁ, ওই যে ওখানে চলে যায়। না না, ডুববো না। ও, এখানে এখানে কোনো ইয়ে নাই। এখানে কি গাছ এটা? ও, তুলসী গাছ। ও বাহ, অনেকদিন পর ছাদে। আমার নন থাকা এই যে অ্যাপার্টমেন্ট, এটা আমার শ্বশুরের জায়গা ছিল। ছেলে মেয়েদের তো সবাই তো বাচ্চাদের এসে শুয়ে এখানে। কোনটা কোনটা? এই যে দেখতেছেন বড় বিল্ডিংটা, হ্যাঁ 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 হ্যাঁ। ও
ও এটা তোমার শ্বশুরের জায়গা ছিল? আমার শ্বশুরের জায়গা ছিল, ছেলে মেয়েদেরকে দিচ্ছে। দাঁড়াও, এই একটা কোয়ার্টার পিস। এগুলো কাদের কাদের বাড়ি ঘর? কোনটা YWC স্কুল? হ্যাঁ, যেটা ও লালগুড়ি হোস্টেলের ইয়ে তো। আচ্ছা আচ্ছা, এটা YWC এ। আমাদের দুজনের একটা ছবি নিই, সুন্দর। এটা হচ্ছে যে ওই বদ্দারহাট ফ্লাইওভারটা। হ্যাঁ, 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 আমি আপনাদের দেখাই, এটা আসলে বদ্দারহাট ফ্লাইওভারে আমরা অনেকবার আসছি, কিন্তু ওদিক থেকেই দেখা যায় তো ওর বাড়িঘর। ও মাই গড, আমরা পাশে একটা আন্দোলন হচ্ছে, ওখানে দুটো নিচে আমরা চাপিয়ে দেওয়া যায়। খুবই সুন্দর। বেড়ানি আমি অনেক বছর কিছু বেড়াইনি, এদিক ওদিক গেছি, কিন্তু এই প্রথম একবার চিন্তা করছি যে যাবো কি যাবো না, সত্যি কথা। কারণ আমি বলছি যে ওদের ওখানে মেহমান টেমন থাকবে বা গেলে কি ওরা থাকবে কি থাকবে না, কিন্তু আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং বেড়াতে পেরে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ও এদিকে আসেন না, এদিকে আসেন না, এদিকে আসেন না। এই যে আমার কিচেন ছিল। ও রান্না, হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। কিচেন ছিল, রুমটা ছিল, ওই যে এই দেওয়ালটা এখনো আছে, এটা ভেঙে গেছে। এইটা কি ভাড়া, বাথরুম, এই যে বাথরুম ছিল। এইটা কি ভাড়া দিবা? হ্যাঁ, ভাড়া তো অবশ্যই। আমরা তো নিচে থাকি, এখানে সব ভাড়াই দিব, সব ভাড়াই। নিচে থাকাটাই বেটার, নিচে থাক। ভাই, সিঁড়ি পাইতে পারি না যে, হ্যাঁ কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। ও তোমার, আমরা তোমার বাড়িটা আসলে অনেক সুন্দর এবং টাউনের মধ্যে এরকম একটা বাড়ি পাওয়াটা এটা সাত জনমের থাকতো। কারণ আমি আমাদের আছে বলে, কিন্তু আমাদের তো এত মডিফাইড হয়নি। যেমন এখানকার যে এরিয়াটা একদম রাস্তার এই জায়গাটা অনেক সুন্দর। রাস্তাটা কিন্তু কাজ করে। ওই যে ফিল্ডে সাউথ সিটি। ও আচ্ছা, এটা চিনলে সাউথ সিটি। কোনটা যে? এই যে এই যে এই যে ও হ্যাঁ, এটা এখানে আবিদার বাড়ি, তো আবিদার বাড়ি ওখানে না। শহরে এমন এরিয়া পাওয়াটা দুষ্প্রাপ্য। আরও জয়েন্ট ফ্যামিলি, সব মিলে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কাপড় শুকো দেওয়াটা। তারপর এখানে ও মোটরসাইকেল তোলার জন্য এটা আসতেছে না? আল্লাহ হাফেজ। মুন্সিপাল কোন জায়গায়? মুন্সিপাল কোন জায়গা বলেন না, জায়গা বলেন না। মুন্সিপুকুর পার সাগরিকা টেইলার্স চিনেন? এখানে কি গরুও জবাই করে? হ্যাঁ, হ্যাঁ। ও থাক, টাকা দিয়ে না। হ্যালো গাইস, আমি বদ্দারহাট এরিয়াতে এখন ঈদের সেকেন্ড দিনে এখন যে অবস্থা, এটা হচ্ছে বদ্দারহাট পুকুর পাড়। ওই পুকুর পাড়ে একবার দুর্ঘটনা ঘটছে যে, সেটা না? হ্যাঁ হ্যাঁ, ও মারে মা, এটা হচ্ছে বদ্দারহাট পুকুর পাড়। আমি চলে যাচ্ছি এখন সাগরিকা টেইলার্স। বদ্দারহাট এরিয়াটা এমনিতেই খুব উৎসব, মানুষজনের ঈদের ড্রেস দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসতে খুব একটা সম্ভব হচ্ছে না। দেখা যাক কতটুকু দেখা যায়। তবু অল্প কিছুটা ড্রেস দেখা যাচ্ছে, খাবার দাবারের আয়োজন চলছে। ফিনলেস সাউথ সিটির শপিং মল মোটামুটি ও মুন্সিপুকুর পাড়ে চলে আসছি। মুন্সিপুকুর পাড়ে আমার এখন মনে পড়ছে, এতদিন টেইলার্সে ঢুকলাম। এখানে এক বাড়িতে বেড়াতে এসেছি, 3 তলায়। শিহাবদের বাসায় কোন দিক? আচ্ছা এদিকে। না শুনতো না যেন সাইবের আর ডাক দাও না, সাইব না হয় আঁকা আঁকি করতো।
সাইবো আঁকা কি করতো। হ্যালো, তুমি কি করতেছো এটা? হ্যাঁ না সাহেব আমাকে বলছো তো, আর হচ্ছে তুমি মেজে যাচ্ছ কেন বলছো আমাকে নিয়ে যাবা? দেখছো এখনো আমাকে যেতে এখানে এসে আমার টার্গেট ছিল, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এদেরকে সহ নিয়ে আমি আরেক জায়গায় যাব। তো খাওয়া দাওয়া করে আমি বের হয়ে গেছি। এখানকার ভিডিওটা নেওয়ার সময় সুযোগটা তেমন হয়নি, কারণ আমরা তাড়াতে ছিলাম, যেহেতু আরেকটি জায়গায় বেড়াতে যাব। এই রিক্সা ট্যাক্সি আমায় কত দিচ্ছিল জানো? 10 টাকা। আমি দিবি তো 10 টাকা, এবার 50 টাকা নো। ও ভাবছে যে এবার ভালো চাইতো নু। আল্লাহ, যাই হোক, নানার বাড়ির আদত, নানার বাড়িতে আসছে আদত। হ্যাঁ দেখছো এখানে লাইটিং, এখানে লাইটিং আছে। আমি ওদেরকে টানি টুনি নিয়ে আসছি। এখানকার ছবি তোলা বারণ, সেজন্য ছবি তোলা হলো না, কিন্তু এখানেও আড্ডাটা অনেক জমেছিল। লক্ষ্মী মেয়েরা, ছেলে মেয়েরা, এখনো হয়নি তো। আবার একজন ওই বাড়িতে ব্যাগ রেখে এসেছে, সে ব্যাগ নিতে গিয়েছে। আমরা এফাকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। মাইস ভান্ডার নিবাসে এসেছি, প্রবীণ নাগরিক ফোকাস। এখানে এটা রাস্তার মানুষগুলো। মামার সাথে উঠো উঠো উঠো। আল্লাহ, আমার ননাইয়া, আমার ননাই। এখানে আরেকটা ননাইয়া। এই মাবিন বসো না, তুমি নাচ। এই মাবিনকে নাচতে যাও না। মাবিন এগুলো খাও না, একটু মজা হয়েছে যে। খাও না খাও না, এ খাও না। সাহেব আসে নাই কেন আমি বুঝতেছি না। সাহেব আসে নাই কেন? দেখছো সাহেবকে মিস করতেছি। ও বলবে যে কি? হ্যাঁ না, ওরে ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। ভিলেজ টু টাউন দিবা, হ্যাঁ, বিডি বাই মোর্শেদা। সাজ্জাদ ওকে একটু ইউটিউব লিঙ্কটা দিস না। আল্লাহ, এই এই সবচেয়ে বড় বিষয় কি জানো? ওরা মশারি টাঙায়। এই ওরা মশারি টাঙায়, আমরা তো মশারি টাঙাই না। আমি তো মশারি টাঙাই না। আমরা ও তো দেখতেছি মশারি টাঙাইছে। কাদিয়া তোমরা মশারি টাঙায় রাখো কেন? এই এখানে রুম আছে, এখানেও রুম আছে। চলে এসেছি চতুর্থ বাড়িতে। এখানেও বেশ আড্ডা জমে গেছে, কারণ এরা তিনটাই হচ্ছে বউ জাতীয় পার্সন, এবং তাদের মধ্যে ওই বেশ আড্ডা জমছে। ওদের এক ছেলে এক মেয়ে। ছেলেটা ক্যান পাবলিক পড়ে এবং বৃত্তি, ও ক্যান পাবলিক পড়ে, বৃত্তি পেয়েছে এবার ক্লাস 8-এ। ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে। স্মার্ট মাইন্ড, স্মার্ট মেয়ে না? আপাতত এই ছিল ঈদের গল্প। সবাই সাথে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।